তুমি কি 34 সাইজের ব্র্যাকার ব্লাউজ কাটিং শিখতে চাও? তাহলে দেখে নাও আজকের আমার এই ভিডিওটা। আমাকে অনেকজন দিদিভাই কমেন্ট করেছিল আমি যেন 34 সাইজের ব্র্যাকার ব্লাউজের কাটিংয়ের ভিডিওটা দিয়ে থাকি। তো আজকে আমি সূত্রের সাহায্যে তোমাদেরকে 34 সাইজের ব্র্যাকার ব্লাউজ খুবই সহজে কাটিং করে দেখিয়ে দেবো। এই একটি সূত্র ধরে তোমরা যেকোনো সাইজের জন্য খুবই সহজে ব্র্যাকার ব্লাউজ কাটিং করতে পেরে যাবে। তো সূত্র কিন্তু একই থাকে, শুধুমাত্র আমাদের মাপগুলো কিন্তু চেঞ্জ হয়ে থাকে। তো তোমরা আশা করি পুরো ভিডিওটা দেখতে থাকো, খুবই সহজে কাটিং করতে পেরে যাবে ব্র্যাকার ব্লাউজ। যারা দেখছো নতুন আমার এই ভিডিওটা অবশ্যই এক্ষুনি কিন্তু ফলো করে রেখো, আর যারা ইউটিউব থেকে দেখছো সাবস্ক্রাইব করতে ভুলো না। তো এখানে আমি প্রথমে লাইনিং কাপড়টা নিয়ে নিয়েছি। তো দুভাঁজ করা আছে, হাতের সাইডে জয়েন আছে, অপর সাইডে খোলা আছে। তোমরা চাইলে কিন্তু কাগজও করে ফর্মা কাটিং করে রেখে দিতে পারো। আমি এখানে পুরো মেন কাপড়ে ডাইরেক্ট কাটিং করে নিচ্ছি। তারপর দ্রুতাকে স্ট্রেট করে মিলিয়ে দিলাম, আর এখানে ঝুল নিয়েছি 15 ইঞ্চি, রেডি হওয়ার পর 14 ইঞ্চি হয়ে যাবে। যা তোমাদের ঝুল হবে তার সঙ্গে 1 ইঞ্চি তোমরা যোগ করে নেবে। এরপর এখানে আমি পুট নিয়েছি 5.5 ইঞ্চি 2 সুত, যেহেতু পিঠের লেন্থ অনুযায়ী পুট ভেঙে নিতে হয়। তোমরা যদি না জেনে থাকো কিভাবে পুট ভাঙতে হয়, মোহরা নিতে হয়, অবশ্যই আমাকে কমেন্ট করবে। আমি কিন্তু বড় ভিডিও আপলোড করে দেবো কিভাবে তোমরা পুট মোহরা নিতে পারবে সঠিক নিয়মে। তারপরে এখানে আমি যা পুট নিয়েছিলাম তার সঙ্গে 1/2 ইঞ্চি যোগ করে মোহরার দাগটা স্ট্রেট করে বাড়িয়ে দিলাম। যেখানে শেষ হবে মোহরা সেখান থেকে নিতে হবে ছাতির মাপ। তো ছাতি ছিল 34, 34কে 4 দিয়ে ভাগ করে নিতে হবে। এটাই হচ্ছে সূত্র। যা তোমাদের ছাতি হবে তাকে তোমরা কি করবে, 4 দিয়ে ভাগ করে নেবে, যত হবে সেটাই নিয়ে নেবে। তাহলে আমার হয়েছিল 8.5 ইঞ্চি, তারপর নিলাম 1.5 ইঞ্চি এক্সট্রা। এরপর নিচে কোমরেও সেম, কোমর যা থাকবে তোমাদের তাকেও তোমরা কিন্তু 4 দিয়ে ভাগ করে নেবে। তারপর নেবে 1 ইঞ্চি পেছন পাটে টেকিনের জন্য, আরও নেবে 1.5 ইঞ্চি এক্সট্রা, যেমন আমি ওপরে নিয়েছি। এরপর বগল মোড়া শেপের জন্য কোণ থেকে 1 ইঞ্চি উপরে দাগ দিয়ে এটাকে রাউন্ড শেপ করে নিলাম। তারপর তোমরা অবশ্যই কিন্তু বগল মোড়াটা মেপে দেখে নেবে। তো আমার এখানে বগল মোড়াটা একটু কম হয়েছিল, তার জন্য আমি 1/2 ইঞ্চি নিচে দাগ দিয়ে এই দাগটাকে স্ট্রেট করে বাড়িয়ে তারপর আবার কোণ থেকে 1 ইঞ্চি উপরে দাগ দিয়ে রাউন্ড শেপ করে নিয়েছি। এরপর আমি এখানে মেপে দেখে নিচ্ছি আমার যা বগল মোড়া ছিল অ্যাকচুয়াল, তাকে হাফ করে তার সঙ্গে আর 1/2 ইঞ্চি যোগ করার পর যত হচ্ছে ঠিকঠাক হচ্ছে কিনা। তো আমার কিন্তু নিচের দাগটা একদম ঠিকঠাক হয়ে গেছে, তার জন্য আমি ওপরের দাগটা কেটে দিলাম। এটা কিন্তু আমরা কাটিং করব না, আমরা কিন্তু নিচের দাগটা থেকেই কাটিংটা করে নেব। তো তোমরাও কিন্তু অবশ্যই বগল মোড়াটা মেপে দেখে নেবে তোমাদের ঠিকঠাক হচ্ছে কিনা। এরপর গলার চাওড়া নিয়ে নিলাম এবং গলার ঝুলটাও নিয়ে নিলাম। যা তোমাদের লম্বা হবে তার সঙ্গে 1/2 ইঞ্চি যোগ করে নেবে। আর নিচের দিকটা একটু খেলানো করবো বলে বেশি কাপড় নিয়েছিলাম ওপরের তুলনায়। এরপর এখানে আমাকে রাউন্ড পিট করতে বলেছিল, তার জন্য আমি রাউন্ড এখানে করে নিয়েছি। তো ব্যাক পার্টটা আমার রেডি। আর এখানে শুধুমাত্র আমি যেহেতু ফিতে অ্যাটাচ করবো না, তার জন্য 1/2 ইঞ্চি নিচে একটা পুট ডাউন করে দিয়েছি। এরপর এখান থেকে আমাদের কাটিংটা কিন্তু করে নিতে হবে। তো ব্যাক পার্টটা কাটিং হয়ে গেছে। এরপর সামনের পার্ট কাটিং করার জন্য হাতের সাইডে খোলা সাইড আছে, আর এখানে প্রথমে 2 ইঞ্চি করে এক্সট্রা নিয়ে নিতে হবে সব সাইজের জন্যই। তোমরা প্রথমে কিন্তু 2 ইঞ্চি করে এইভাবে এক্সট্রা নিয়ে নেবে। এরপর পেছন পার্টটা বসাবো এই 2 ইঞ্চিটা ছেড়ে, তারপর পেছন পার্টটা একদম হুবহু প্রথমে দেখতে পাচ্ছ মার্ক করে নিলাম। তো এইভাবে কিন্তু প্রথমে ছাপটা তুলে নিয়েছি। এরপর ওপর থেকে এখানে গলার ঝুল নিয়ে নেব। তো এখানে রেডি হবে 6 ইঞ্চি, তার সঙ্গে আমি 1/2 ইঞ্চি দাগ দিয়ে এক্সট্রা 6.5 দাগ দিয়েছি। এরপর নিচের দিকে 2.5 ইঞ্চি করে এখান থেকে একটু বাইরের দিক করে রাউন্ড শেপ করে নিয়েছি। এভাবে তোমরা যদি গোলটা করো তোমাদের প্রপার যে গোল গলা সেটা কিন্তু হয়ে যাবে। এরপর এখানে আমাদের উপর থেকে একদম পয়েন্টের মাপটা নিয়ে নিতে হবে। তো যা তোমাদের পয়েন্ট থাকবে তার সঙ্গে তোমরা 2 ইঞ্চি যোগ করে নেবে। তো এখানে আমার পয়েন্ট ছিল 8.5 ইঞ্চি, তার সঙ্গে 2 ইঞ্চি যোগ করলে হয় 10.5 ইঞ্চি। তারপর দাগটাকে সোজা করে বাড়িয়ে দিলাম। এরপর এখানে সূত্র হচ্ছে যা তোমাদের ছাতি হবে সেটাকে তোমরা 10 দিয়ে ভাগ করে নেবে। সেটা যতই তোমাদের ছাতি হোক না কেন, 32, 34, 36, 38 যেটাই হোক না কেন, তাকে তোমরা 10 দিয়ে ভাগ করে নেবে। তো এখানে আমার তাহলে হচ্ছে 3.4 ইঞ্চি, তারপর নেব আরও 3.4 ইঞ্চি, তারপর নিতে হবে এখানে আমাকে 1/2 ইঞ্চি, যেহেতু বেস্ট অনুযায়ী এখানে মাপটা নিতে হয়। তোমার যদি ভারী বেস্ট হয় তাহলে নেবে 1.5 ইঞ্চি, নর্মাল হলে নেবে 1 ইঞ্চি, এবং যদি ছোট হয় তাহলে নেবে 1/2 ইঞ্চি। এরপর টোটালটাই মিডিল বের করে নিলাম ভাঁজ করে, দেখতে পেলে, এবং নিচের দিকে 1 ইঞ্চি 2 সুতে একটা দাগ দেবো, এবং বাঁদিকেও কিন্তু 1 ইঞ্চি 2 সুতে একটা দাগ দেবো, এবং ওপরেও 1 ইঞ্চি 2 সুতে একটা দাগ দিলাম, এবং ডান দিকটাতে নিলাম 1/2 ইঞ্চি। এটা কিন্তু কম্পালসারি যে কোনো মাপের জন্য 1/2 ইঞ্চিই নিতে হবে। এরপর দাগ 4টা দাগকে এই যে মিডিল পয়েন্টের সঙ্গে এভাবে কোণ করে মিলিয়ে দিলাম, আর নিচের দিকটা একটু রাউন্ড শেপ করে নিলাম যাতে ভালো করে হয়ে যায় আর যেন কোণ না হয়ে থাকে। এরপর বগল মোড়ার দিকে তালপাট কাটিং করার জন্য 1/2 ইঞ্চি ভেতরে একটা দাগ দিয়ে এখানে আমি রাউন্ড শেপ করে নিয়েছি, আর ভেতর থেকে 2.5 ইঞ্চিতে দাগ দিতে হবে। এটা কিন্তু কম্পালসারি যে কোনো মাপের জন্য। আর গলার দিক থেকে নিলাম 1 ইঞ্চি উপরে দাগ দিয়ে এই 3টে দাগে খুবই সুন্দর করে আলতো করে গোল করে মিলিয়ে দিতে হবে। আর এই যে ছোট দিকটা দেখতে পাচ্ছ, এখানে হুক এবং হুকের ঘরের জন্য নেব 1/2 ইঞ্চি এক্সট্রা। এটা যে কোনো সাইজের জন্য 1/2 ইঞ্চি তোমাদেরকে নিতে হবে। তাহলে 1 নম্বর যে আমাদের কাটরিটা সেটা কিন্তু রেডি হয়ে গেল। এবার 2 নম্বর কাটরির জন্য এই কোণ থেকে আমি নিলাম 4 ইঞ্চিতে দাগ। তো 4 ইঞ্চি দেওয়ার পর দাগটাকে সোজা করে মিলিয়ে দিলাম, তারপর এই দাগটাকেও মিলিয়ে দেব।
আর নিচ থেকে এখানে আমার 1/2 ইঞ্চি ওপরে দাগ দিয়ে শেপটা কিন্তু দিয়ে দিতে হবে। তাহলে 2 নম্বর পার্টটাও রেডি। এবার 3 নম্বর পার্টের জন্য এই দাগের নিচে 1/2 ইঞ্চির নিচে একটা দাগ দেবো, দিয়ে এটাকে হালকা করে সোজা করে মিলিয়ে দিলাম। তাহলে আমাদের 3 নম্বর পার্টটাও রেডি হয়ে গেল। এরপর 4 নম্বর পার্টের জন্য আমি কিন্তু এখানে আমার কাপড়টা বেঁচে ছিল তাই ওপরে করে নিচ্ছি। তোমরা চাইলে 2 নম্বর পার্টের নিচেও কিন্তু করে নিতে পারো। এখানে আমাদের যে ব্যাক পার্টটা ছিল সেটা কিন্তু বসিয়ে নিতে হবে। বসিয়ে এর যে লম্বাটা সেটা কিন্তু প্রথমে মার্ক করে নিলাম। তোমরা চাইলে 2 নম্বর যে পার্ট ওর নিচেও কিন্তু করে নিতে পারো। তো আমার এখানে জায়গা ছিল তাই আমি এখানে করে নিচ্ছি। তারপরে নেব 4 ইঞ্চিতে দাগ দেবো বেল্টের জন্য, এবং এই সাইডেও কিন্তু দেবো 4.5 ইঞ্চি দাগ। মানে এক সাইডটা একটা দেখবে আমাদের সেপ থাকে, তো সেটার জন্য নিলাম আমি 4.5 ইঞ্চি, আর এক পাশে নিলাম 4 ইঞ্চি। এরপর এরকমভাবে আলতো করে স্টেপটা কিন্তু আমাদের মিলিয়ে দিতে হবে। তাহলে 4 নম্বর পার্টটাও রেডি। এই পার্টটা কিন্তু 2 নম্বর পার্টের নিচে তোমরা করে নিতে পারো। তারপরে সমস্ত পার্টগুলো আমি কেটে নিয়েছি। আর এখানে হাতা কাটিং আর দেখালাম না, তাহলে ভিডিওটা অনেকটাই বড় হয়ে যাবে। তো আশা করছি আজকের ভিডিওটা তোমার অনেক উপকারে আসবে। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবে। নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং ফেসবুক থেকে ফলো